সকলকে শুভ সকাল। আমরা এখন এসে পৌঁছে গেছি মথুরা জাংশনে। এখন 4:30 মতন বাজে। ট্রেন তার নির্দিষ্ট টাইমেই এসেছে। কালকে আমরা মাবলি জাংশন থেকে এখন এসে পৌঁছলাম মথুরা জাংশন। চলুন এখান থেকে এখন আমরা যাব শ্রীধাম বৃন্দাবনে, দেখি বাইরে গিয়ে কি পাওয়া যায়। আমরা এখন চলেছি পার্কিংয়ের দিকে। আমাদের লাগেজ অনেকগুলো আছে, খুব ভারীও আছে, এই জন্য আমাদের পক্ষে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আর সারা রাত্রিকু জার্নিও করেছি, আর ট্রেনে সেভাবে ঘুমও হয়নি, কেননা সঙ্গে যারা পড়েছিল বয়স্ক তারা সারা রাত্রি একবার করে লাইট জ্বালাচ্ছে আর ঘুমটা খালি ভেঙে যাচ্ছে। এখন আমরা এটা দিয়ে, এই যে ফ্লাইওভার আছে এটা দিয়ে যাব। আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে। এখন ভোর 4:30 মতন বাজে, অথচ লোক কিন্তু ভালোই আছে। আসলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে অনেকেই আসে শ্রীধাম বৃন্দাবনকে দর্শন করার জন্য। আমরা এখন এগিয়ে যাচ্ছি গাড়ির স্ট্যান্ডের দিকে। সেখান থেকে আমরা একটা গাড়ি বুক করব আর যাব বৃন্দাবনে। এই যে ডান দিকে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে গাড়ি স্ট্যান্ড। এত ভোরবেলা কিন্তু প্রচুর অটো ট্যাক্সি এখানে পাওয়া যায়। আমরা একটা বড় গাড়ি করব, না হলে অতগুলো লাগেজ সেখানে ধরবে না। চলুন দেখি কত টাকা নেয় সেখানে। পার্কিংয়ে আসতেই অনেকে ধরেছিল গাড়ি নেবেন না, অটো নেবেন না, টোটো নেবেন। টোটো আর গাড়ির মধ্যে খুব একটা ডিফারেন্স হয় না, 100 টাকার ডিফারেন্স হয়। লাগেজটা যেহেতু অনেক বেশি রয়েছে তাই এই বড় গাড়িটা নিলাম, নাহলে যেতে খুব অসুবিধা হয়। 500 টাকা নেবে বলেছে, ঠিকঠাক 500 টাকা একদম ঠিকঠাক। গাড়িতে আমরা উঠে পড়েছি আর এখন চলেছি বৃন্দাবনের উদ্দেশ্যে। এই যে দেখছেন এখন যারা যাচ্ছে এরা সকলেই এখন বৃন্দাবন পরিক্রমা করছেন। আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল, আমরা সেখানেই উঠব। চলুন যাওয়া যাক শ্রীধাম বৃন্দাবনে। স্টেশন থেকে আমাদের হোটেল আসতে প্রায় আধ ঘন্টা মতন সময় লেগেছে, যেহেতু রাস্তাটা এখন অনেকটাই ফাঁকা। বৃন্দাবনে এত সকালে এখন ভগবানের আরতি হয়, যেটাকে মঙ্গল আরতি বলে, যা ভোর 4টে থেকেই শুরু হয়ে যায়। তাই আসার সময় কানে এলো বিভিন্ন মন্দিরের ঘন্টার আওয়াজ, বিভিন্ন মন্দিরের জয়ধ্বনির আওয়াজ। আমরা প্রায় আমাদের হোটেলের কাছাকাছি এসেই গেছি। এই যে মোড়টা, এখান থেকে আমরা বাঁদিকে নেব আর সামনে এগিয়ে হচ্ছে আমাদের হোটেল। বাঁদিকে এইখানটা এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, এখানেও আর কিছু বছর পর বিশাল বড় বিল্ডিং হয়ে যাবে। চলুন এখন আমরা হোটেলে প্রবেশ করব। এটা হচ্ছে হোটেলের সামনের জায়গাটা, আর এটা হচ্ছে হোটেল। যেহেতু খুব কম লোকই এত ভোরবেলাতে হোটেলে চেকিং করে, তাই দরজাটা এখন বন্ধ আছে। আমরা ওদেরকে ডাকবো আর তারপরে হোটেলে প্রবেশ করব। আমরা এখন হোটেলে এসে গেছি। আমাদের রুমটা যদিও কালকে থেকে বুক ছিল, মানে আজকে 17 তারিখ, আমাদের 16 তারিখ থেকে বুক ছিল, কেননা এদের যে চেক ইন টাইমটা সেটা হচ্ছে দুপুর 12টার পর। আর আমরা এসে গেছি এখন 5টা বাজে, এখন 5টা বাজেনি, তো ওই জন্য আমার অ্যাডভান্স রুম বুকিং আছে। তো চলুন গিয়ে বলি। আমি কালকে যদিও ফোন করে বলে দিয়েছিলাম
এখন দেখি সিচুয়েশানটা কী হয়, আপনাদের সঙ্গে থাকুন, বলবো কী হচ্ছে। চলুন এবার রিসেপশানে যাব, দেখি কি বলে। আমরা রিসেপশানে এসে গেছি, খোলা আছে। আমি আগে ফোন করে বলেও দিয়েছিলাম যে আমি সকালবেলা পৌঁছবো 5টার সময়। দেখি অনেক কথা বলে। এনাদের হয়তো আমরা এসে একটু ডিস্টার্বই করলাম, কেননা সব ঘুমাচ্ছিল। যদিও খুব খারাপ লাগছে, কিন্তু আমার কিছু করারও নেই। আমাদের যে বিল্ডিংটা রয়েছে সেটা পাশে, এখানে সব রুম চেকিং টাইম লেখা রয়েছে। এখন 5টা বেজে গেছে। এটা হচ্ছে নতুন বিল্ডিং, এই নতুন বিল্ডিংয়েই আমাদের রুমটা রয়েছে। এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে। হোটেলটা মোটামুটি খুব ভালোই। আচ্ছা, একটা ছোট্ট ব্যাপার হয়ে গেছে এখানে। আমাদের যে রুমটা প্রথমে দিয়েছিল, ওই রুমটা অনেকটাই ছোট। আর মেইন যেটা হচ্ছে, বাথরুমে কোনো রকম কোনো এক্সস্ট নেই। আমরা এখন থাকবো অনেকগুলো দিন, তো সেখানে দাঁড়িয়ে যদি বাথরুমে এক্সস্টটা না থাকে খুবই অসুবিধা হবে। আমি এটা খুব খেয়াল করে দেখলাম, যখন আপনি কোনো হোটেলে চেক ইন করবেন, ওরা সবসময় চেষ্টা কী করে, ওদের যে সব থেকে ডাউন গ্রেডের রুমটা, সেটা আপনাকে আগে গছানোর চেষ্টা করবে। আর যদি আপনি কিছু কমপ্লেন করেন, তারপরেই চেঞ্জ করবে। তো এখানে আমি গিয়ে বললাম যে দেখুন, এরকম আমি তো এখানে অনেকবার থেকেছি, তো এখানে বাথরুমে কোনো রকম কোনো এক্সস্ট নেই। তো ওরা প্রথমে অস্বীকার করছে, বলছে না, হ্যাঁ আমাদের কোনো রুমেতেই এরকম এক্সস্ট নেই। তো আপনি তারপরে যখন আমি রিসেপশনে গেলাম, ওখানে গিয়ে বললাম যে দেখুন, আমি যখনই আসি এই হোটেলেই থাকি, তো আপনি চেক করে নিন যে আমি মিথ্যা কথা বলছি কিনা। তো তখন ওরা কী করলো, যখন চেক করলো, আমি অনলাইনে বুক করি, চেক করার পর বললো হ্যাঁ আপনি লাস্ট টাইম যে রুমটাই ছিলেন, তাহলে আমি সেই রুমটা প্রোভাইড করছি। তখন আমি জিজ্ঞাসা করলাম কি সেই রুমে কি এক্সস্ট রয়েছে, তখন উনি বললেন হ্যাঁ রয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ, রাধে রাধে। তো আপনারা যখন আসবেন এইগুলো একটু মাথায় রাখবেন, এইগুলো একটু স্ক্যাম হতেই থাকে। দেখুন, সব জায়গাতেই খারাপ ভালো আছে, আমি বলছি না খারাপ, হতে পারে মানুষের আর বিজনেসের পলিসি, আর কিছু না। আচ্ছা দেখুন, নতুন যে রুমটা আমি পেয়েছি, সেই রুমটা আপনাকে দেখ, এই রুমটা কিন্তু অনেকটা বড়। আচ্ছা, নাম্বারটা দেখিয়ে দিই আমি, 3309। তো এরকম স্ক্যাম এরকম হতেই থাকে। তো এটা খারাপ কিছু না, এটা ব্যবসার ব্যাপার, যে সবাই চেষ্টা করে যতটা কমের মধ্যে হয়ে যায়। একটু বড় রুম হলে সেক্ষেত্রে যদি আরো এক্সট্রা কিছু পয়সা পাওয়া যায়, এই আর অন্য কিছু ব্যাপার নয়। এটা কিন্তু ভালো। আর এই বাথরুমে এক্সস্ট রয়েছে, কারণ এই রুমে আমি এর আগেও থেকে গেছি, ওরা অনলাইনে চেক করে দিল, এই যে এক্সস্ট, এরকম এক্সস্ট ফ্যান নেই, জাস্ট এরকম জানলা মতন রয়েছে, তবু কাজ চলে যাবে। এইবার দেখাচ্ছি আপনাদেরকে আমাদের আসতেই যে রুমটা দিয়েছিল, সেটা হচ্ছে এই রুমটা, যেটা আগের রুমের থেকে অনেকটাই ছোট। আর এই রুমটা গোছানোর জন্য ওরা একটা কি প্ল্যান করেছিল, আগে থেকেই রুমের এসিটাকে খুব ঠান্ডা করে রেখে দিয়েছিল। এই জন্য আসতে না আসতেই ঘরটা বেশ ঠান্ডা লাগছিল, যে কারণে আমি রাজিও হয়ে গেছিলাম। কিন্তু পরে এই ব্যাপারটা বুঝতে পারি। যাই হোক, ব্যাপারটা মিটে গেছে। এবার একটু রেস্ট নিই, তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। এখন সন্ধ্যে 6টা মতন বেজে গেছে। অনেক ভোরবেলা এসেছিলাম, আর সারা রাত্রির যা ট্রেন জার্নি হয়েছিল, ট্রেনে তো এক ফোঁটা ঘুম হয়নি বললাম, আর এসে আর উঠতে পারিনি। এখন আমরা বেরিয়েছি, এখানে যে এখন আমরা বেরিয়েছি, এখান থেকে সামনেই একটা জায়গাতে স্কুটি ভাড়া পাওয়া যায়, সেখান থেকে স্কুটি নেব। স্কুটি না নিলে এখানে অটোতে বা টোটোতে প্রচুর টাকা ভাড়া নিয়ে নেবে। তো চলুন আগে স্কুটিটা নিয়ে নিই, তারপরে দেখি যে কোথায় এখন যাওয়া যেতে পারে। এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, আর এই যে বাঁ হাতে যে বিল্ডিংটা, এটা হচ্ছে পুরো ইসকন যে মন্দির সেইটা।
আর সামনে সোজা গেলেই পড়বে হচ্ছে মেন রাস্তা। চলুন আমরা সেখানে যাব। যদিও ইসকন মন্দিরে ঢোকার জন্য এই সামনেই একটা গেট রয়েছে, বাঁদিকে ওই যে ওখানে একজন প্রভু দাঁড়িয়ে আছেন, ওটাই হচ্ছে ইসকন মন্দিরে ঢোকার এই সাইডের গেটটা। এছাড়া মেন যে রাস্তাটা রয়েছে সেখান দিয়েও গেট রয়েছে, চলুন সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে এদিকের এন্ট্রিটা। এটা হচ্ছে সামনের দিকটা ইসকন মন্দিরের, দেখতে পাচ্ছেন বাঁদিকে লেখাই আছে শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির ইসকন। আজকে ভিড়টা অনেক কমই আছে, এটা খুব একটা ভিড় নয়, এটা ফাঁকাই দেখতে গেলে। আজকে যেরকম হাঁটা যাচ্ছে ভিড়ের সময় হাঁটা যায় না। এই যে লাইনটা দেখছেন, এখানে ইসকনে ঢোকার আগে যে জুতোগুলো স্ট্যান্ডরা এখানে জুতো রাখা যেতে পারে। এত ভিড় এখানে যে এমনি হাঁটাই যাচ্ছে। আর এই যে রিক্সাগুলো আছে এটা প্যাসেঞ্জারের জন্য দাঁড়িয়ে থাকে, এরা শোনেও না যে একটু সাইডে যাবে, এগুলো শুনবে না। এদিকে একটা বাইক ভাড়ার একটা দোকান আছে, আমরা দেখবো সেখানে স্কুটিটা এখন পাই কিনা। রাত্রি থেকে রাত্রি মানে 24 ঘন্টায় কত টাকা নেয় সেটাও বলবো আপনাদেরকে।